أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال مولانا الإمام حسن العسكري عليه التحية والسلام حيث قال بسم الله الرحمن الرحيم إن الحسنات يذهبن السيئات صدق الإمام الحسن العسكري عليه السلام আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের 11তম ইমাম 11ই ইমাম যুগের ইমামে মেহদি আলাইহিস সালামের পিতা হযরত ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের জন্মদিবস। উনি এক রওয়ায়াত হিসাবে 8 রবিউল সানি আর অন্য আরেক রওয়ায়াত হিসাবে 10 রবিউল সানি 232 হিজরিতে মদিনায় জন্ম নিয়েছিলেন। খ্রিস্টাব্দ হিসাবে 3 ডিসেম্বর 846 খ্রিস্টাব্দে উনি এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন। ওনার পিতার নাম ইমামে আলী নকি আলাইহিস সালাম ও মায়ের নাম সৌসন বিবি। ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম নিজের জীবনের প্রথম 11 বছর পিতার সঙ্গে মদিনায় ছিলেন। পরে আব্বাসী বাদশার অর্ডারে বা হুকুমে যখন ওনার পিতাকে মদিনা থেকে ইরাকে শিফট করা হলো, বাধ্যমূলক ওনাকে মদিনা থেকে ইরাকে আনা হলো। তো উনি নিজের পিতার সঙ্গে ইরাকে এসেছিলেন। আর ওখানে ওনার পিতা মারা যাওয়ার পরে জালিম বাদশারা শুনেছিল বা তারা জানছিল যে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে আমার বংশ থেকে এক সন্তান জন্ম নেবে যে কিছুদিন গায়েব থাকার পরে পুনরায় এই বিশ্বে এই পৃথিবীতে ফিরে আসবে। আর সে যখন ফিরে আসবে তো সমস্ত জালিম ও অত্যাচারীদেরকে শেষ করবেন এবং এই পৃথিবী থেকে জুলম ও অত্যাচারকে মুছে ন্যায় ও পূর্ণিতে ইনসাফে পরিপূর্ণ করবেন। আর সেই ইমাম জন্ম নেবেন হাসান ইবনে আলী আল আসকারীর বাড়িতে। অর্থাৎ যে ইমামের আজ জন্ম তারিখ ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম, এনার ওই একমাত্র সন্তান ইমামে মেহদি আলাইহিস সালামের সম্পর্কে এইভাবে বিভিন্ন হাদিসে বলা হয়েছে। তাই জালিমরা চাচ্ছিল, যাদের মনে এই ভয় ছিল
যে ইমামে মেহেদি যদি জন্ম নেন বা ইমামে মেহেদি যদি আসেন তো আমাদের রাজিত্ব শেষ হয়ে যাবে, আমাদের খেলাফতি শেষ হয়ে যাবে, তখন পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে আর সকলেই নবী ও নবীর আহলে বায়তের অনুগামী অনুসারী হয়ে যাবে। তখন আর ওই মুসলমানদের নির্বাচিত খলিফাদের খেলাফতি চলবে না। তাই সেই ভয়তে তারা সবসময় ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের উপরে কড়া নজর রেখেছিল। প্রথম তারা চেষ্টা করেছিল ইমামে হাসান আসকারী আলাইহিস সালামকেই মেরে ফেলার, যাতে ওনার বংশ থেকে ওই ইমাম জন্ম না নিতে পারে যার সম্পর্কে নবী আল্লাহ পেশিনগোই করে গেছেন, কিন্তু তারা সক্ষম হয়নি। তাই তারা শেষে ইমামে হাসান আসকারী আলাইহিস সালামকে ফৌজি ছাউনিতে বন্দি করে কারাগারে রাখা শুরু করলো। বউ বা পরিবার থেকে দূরে। কিন্তু তারা নিজের উদ্দেশ্যে এই জন্য সফল হতে পারেনি যেটা আল্লাহর ওয়াদা, লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সে আল্লাহ নিজের রসুলকে পাঠিয়েছে হেদায়েত দিয়ে, হকের প্রচারের জন্যে, সত্য দিন দিয়ে, যে দিন একদিন পুরো বিশ্বে জয়লাভ করবে, গালিব হবে। একটাই মাত্র দিন হবে, আর সেটা হবে শান্তিপূর্ণ দিন, দিনে ইসলাম। আর সেই দিন ফিরবে ইমামে মেহেদী আলাইহিস সালামের মাধ্যমে। এটা আল্লাহর ওয়াদা। তাই জালেমরা হাজার চেয়েও তা করতে পারেনি যা তারা করতে চাচ্ছিল। সুতরাং বাধ্যমূলক সময় সময় তারা ইমামে হাসান আসকারী আলাইহিস সালামকে কয়েদ থেকে, কারাগার থেকে বাইরে নিয়ে আসতে বাধ্য হয়েছিল। যখন উম্মাতে মুসলিমা সংকটে পড়েছিল, এর আগে আমি শুনেছি যখন খরা পড়েছিল, সেই সময় লোক মুরতাদ হয়ে যাচ্ছিল, ইসলাম ছেড়ে খ্রিস্টান হয়ে যাচ্ছিল। সেই নবীর দিনকে বাঁচানোর জন্যে, মুসলমানদের ঈমান ও বিশ্বাসকে বাঁচানোর জন্যে ওই ইমাম হাসান আসকারী আলাইহিস সালামকে কারাগার থেকে বাইরে নিয়ে আসা হয়েছিল। উনি সমস্যার সমাধান করেছিলেন আর মুসলমানদেরকে মুরতাদ হওয়া থেকে বাঁচিয়েছিলেন। তারপরে ওই জালিম বাদশাহ, আব্বাসী বাদশাহ মুতামিদ, ওনাকে আর কারাগারে বা কয়েদখানায় রাখতে পারেনি বা লজ্জাবোধ করছিল যে যে আমাদেরকে বাঁচিয়েছে, ইসলামকে বাঁচিয়েছে, তাকে যদি আমরা পুনরায় কারাগারে রাখি, কয়েদখানায় রাখি, লোক আমাদেরকে কি বলবে। তাই ওনাকে ঘরে নজরবন্দি করে দেওয়া হয়েছিল, ওনার ঘরে ওনাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা চায় সেটা হয়ে থাকে, এটাই কোরআনে আল্লাহর ওয়াদা। সুতরাং ওনার ঘরে ইমামে মেহেদী আলাইহিস সালাম জন্ম নিলেন। এর বিস্তারিত ঘটনা আগে শুনিয়েছি, কিভাবে ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের বিবাহ হয় কায়সারে রোমের কন্যার সঙ্গে, জনাবে নার্গিস খাতুনের সঙ্গে। জনাবে ইব্রাহিম নবীর 2 সন্তান থেকে 2টি বংশ চলেছিল। জনাবে ইসমাইল নবীর বংশ থেকে আমাদের নবীর বংশ, আর জনাবে ইসহাক নবীর বংশ থেকে সেকেন্ড লাস্ট প্রফেট হজরতে ঈসা আলাইহিস সালামের বংশ চলেছিল। আর এই 2 বংশের মিল হয়েছিল ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের বিবাহর মাধ্যমে।
হজরতে ঈসা নবীর হাওয়ারি, ওনার সাহাবী শামুন, ওই ওসির বংশ থেকে জনাবে নার্জিস খাতুন ছিলেন, আর এদিকে নবীর বংশ থেকে ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম ছিলেন। আল্লাহর করিশ্মায়, তার কুদরতের মহিমায় যখন ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম ও বিবি নার্জিস খাতুনের বিবাহ হয়, তো ওনাদের গর্ভ থেকে যে সন্তান জন্ম নেয় ইমাম মেহেদী আলাইহিস সালাম, যিনি এখন পর্দায় গায়েবে বা গায়বাতে আছেন, আর এটার আল্লাহর ওয়াদা, উনি যখন পুনরায় এই বিশ্বে ফিরে আসবেন, সেই সময় হযরত ঈসা নবী উনিও চতুর্থ আসমান থেকে এই পৃথিবীতে পুনরায় অবতীর্ণ হবেন বা ফিরে আসবেন, আর ইমামে মেহেদী আলাইহিস সালামের সঙ্গী বা সাথী হয়ে জুলুম ও অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন এবং ইসলামের প্রচারের জন্যে, শান্তির প্রচারের জন্যে পুরো বিশ্বে পুনরায় শান্তি ফিরে আনার জন্যে হযরত ঈসা নবী ইমামে মেহেদী আলাইহিস সালামের সহযোগী বা সহকারী হয়ে কাজ করবেন। তাই ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের এই শুভ জন্মদিবস উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আর এই শুভ উপলক্ষে ওনার একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি, যে হাদিসে ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিঃসন্দেহে নেকি সুকর্ম কুকর্মকে মুছে ফেলে, নেকি বদিকে মিটিয়ে দেয়। ভালো করলে মানুষ তার পূর্বের ভুলগুলো ভুলে যায়। এটাই আমরা সকলে নিজের প্র্যাকটিক্যাল লাইফে, এই বাস্তব জীবনে দেখেছি। অনেক সময় কাউকে দেখেছি, সে আগে ভুল করছিল বলে সমাজ তাকে তুচ্ছ নজরে দেখছিল, তার থেকে ঘৃণা করছিল, কিন্তু আজ যখন সে নিজের ভুলের সংশোধন করে নিয়ে সেই অন্যায় থেকে, সেই পাপ থেকে যখন বাইরে চলে এসেছে আর ভালো কাজ করা শুরু করেছে বা ভালো কাজ করছে, ওই সমাজ তাকে সম্মানের নজরে দেখছে, তাকে উচ্চ স্থান দিচ্ছে, তার পূর্বের সেই ভুলগুলোকে ভুলে যেয়ে তাকে সম্মান দিয়ে সমাজে উচ্চ স্থান দান করছে। এরই নাম হচ্ছে তওবা। আল্লাহ পরিষ্কার বলেছে, তোমরা তওবা করো, নিজের ভুলের স্বীকার করো এবং অন্যায়ের পথ থেকে, ভুল থেকে বাইরে এসো, নিজের সংশোধন করো। আমি তোমাদের তওবাকে কবুল করব, তোমার ভুলকে, পাপকে ক্ষমা করব, আর তোমাকে পুনরায় ওই সম্মান ও উচ্চ স্থান দান করব যেগুলো, বা যে উচ্চ স্থান, যে সম্মান নিজের পাপের কারণে তুমি হারিয়ে ফেলেছিলে। এটাই আল্লাহ কোরআনে ওয়াদা করেছে। এই কোরআন ও হাদিসের আলোয় আমি আমার দর্শকবৃন্দদেরকে বলতে চাই, যারা এখনও ভুল পথে আছে, ভুল পথে চলছে, অন্যায়ের মধ্যে ঘিরে আছে, সত্য পথ থেকে দূরে আছে, হককে অমান্য করে আছে, তাদের কাছে অনুরোধ, খোদার দোহাই দিয়ে বলছি, এখনও নিজের ভুলকে ভাঙুন, এখনও অন্যায় ও অসৎ পথ থেকে ফিরে আসুন ওই সৎ পথের দিকে, যেদিকে ফিরে আসাকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা বলেছে, যেদিকে ফিরে আসলে আল্লাহ ক্ষমা করবে বলেছে
আল্লাহ ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে, তুমি যদি তোমার ভুল স্বীকার করো আর পাপ ও অন্যায়ের রাস্তাকে ছেড়ে, ভুল পথকে ছেড়ে সত্য পথের দিকে আসো আর হক ও সৎ কাজ করো, তো আমি তোমার পূর্বের গুনাহকে ক্ষমা করব, তোমার তওবাকে কবুল করে তোমাকে উচ্চ স্থান দান করব, পুনরায় ওই সমস্ত নেয়ামত থেকে তুমি লাভবান হতে পারবে যার থেকে তুমি বঞ্চিত হয়ে গিয়েছিলে বা তোমাকে বঞ্চিত করে দেওয়া হয়েছিল। এই ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম আমাদের উদ্দেশ্যে বলছেন যে সমাজে আমাদেরকে কিভাবে জীবনযাপন করতে হবে, এক মানব রূপে আমাদের কি পরিচয় হওয়া উচিত। একটা জিনিস মনে রাখবেন, নবী ও নবীর আহলে বাইত সর্বদাই আগে নিজেকে একটা ভালো মানুষ, আল্লাহর এক নেক বান্দা প্রমাণ করার জন্যে বলেছেন। কেননা আমরা যদি নিজে ভালো না হই তো অন্যদেরকে ভালোর জন্যে বলতে পারবো না বা ভালো ও সৎ পথের দিকে আমন্ত্রণ জানাতে পারবো না। তাই ইমাম নবীরা বলেছেন, আগে নিজে ভালো হও, নিজেকে একটা ভালো মানুষ প্রমাণ করো, তারপরে তুমি যদি কথা বলো তো লোক তোমাকে শ্রদ্ধার নজরে দেখবে, সম্মান করবে এবং তোমার কথাকে মানার চেষ্টা করবে। কিন্তু নিজে যদি একটা ভালো মানুষ না হতে পারো, আমি সর্বদা একটা কথা বলি, আমার এই বাক্যটা पूरे विश्व विख्यात हो, किसी धर्म में धार्मिक बनने से पहले खुद को एक अच्छा इंसान बनाना बहुत ज़रूरी है। जो इंसान खुद को एक अच्छा इंसान नहीं बना सकता वो किसी भी धर्म का नहीं हो सकता। अर्थात कोनो धर्मे धार्मिक हওয়ার आगे নিজেকে একটা ভালো মানুষ গড়ে তুলতে হবে, ভালো মানুষ রূপে গড়ে তুলতে হবে। আমরা যদি নিজে একটা ভালো মানুষ না হতে পারি তো কোনো ধর্মের ধার্মিক হতে পারবো না। কারণ ধর্ম মানুষকে ভুল পথ দেখায় না। সত্য ধর্ম, ইলাহি ধর্ম মানুষকে কখনো ভুল পথে চলতে বলে না বা অন্যায় করতে বলে না, কোনো পাপকে সত্য ধর্ম আশ্রয় দেয় না। তো যদি আমরা সত্য ধর্মের ধার্মিক হয়ে থাকি আর সেই ধর্মের রুলকে যদি ফলো করি তাহলে আমরা ধার্মিক। তবে ধার্মিক প্রমাণ করার আগে নিজেকে একটা ভালো মানুষ প্রমাণ করতে হবে, যাতে ওই ধর্ম যেটাকে আমি নিয়ে চলছি ওই ধর্ম যেন আমাকে বলে, হ্যাঁ সত্যি তুমি আমার যোগ্য। তুমি যখন নিজে একটা ভালো মানুষ নিজেকে প্রমাণ করেছো, নিজের সততা আমানতদারি যখন প্রমাণ করে নিয়েছো, তখন মানুষের বিশ্বাস তোমাদের প্রতি জেগেছে বা তোমার প্রতি জাগবে, তখন তুমি যেটা বলবে সেটা তারা মানতে বাধ্য হবে বা মানবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর ইসলামের প্রচার করেননি, কিন্তু এই 40 বছর উনি চুপ বসেও থাকেননি। ওই 40 বছর নিজের সততার প্রমাণ করেছিলেন, আমানতদারির প্রমাণ করেছিলেন। কাফেররা নবী বলে মানত না প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু তারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যবাদী বা একজন আমানতদার বা আমানতদারি বলে তারা মানত, আর নিজের আমানত ওই নবীর কাছে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেখে যেত। তাই ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের এই হাদিসটা আমি আপনাদের সামনে পড়তে চাই, আর আশা রাখি এই একটা হাদিসের উপরে যদি আমরা আমল করি তো আমাদের যুগের ইমাম খুশি হবেন যে হ্যাঁ আমার অপেক্ষাকারীরা যারা আমার ইন্তজার করছে, দে আর ওয়েটিং ফর আস, তারা আমার অপেক্ষা করছে। তো তাদেরকে যেমন হওয়ার দরকার, আলহামদুলিল্লাহ আমার পিতা হাসান আসকারী আলাইহিস সালামের হাদিস শুনে তারা সেইভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করছে। আসুন আমরা ইমামে হাসান আসকারী আলাইহিস সালামকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্যে ওনার এই শুভ জন্মদিবস উপলক্ষে ওনার এই হাদিসটি শুনে এর উপরে আমল করার চেষ্টা করব। আর আশা রাখি যদি আমরা
এর উপরে আমল করি, তো বিশ্বে কিছু হোক আর না হোক একটা ভালো মানুষ রূপে আমাদের একটা সুন্দর পরিচয় আমরা গড়ে তুলতে পারবো। আর যখন একটা ভালো মানুষ রূপে আমাদের পরিচয় হবে, তখন এক সত্য মুসলমান ও আহলে বায়তের অনুগামী অনুসারী বলতে পারবো, যেটা শুনে ইমাম বা আহলে বায়তরা খুশি হবেন যে না, এবার সত্য তুমি আমাদের অনুগামী অনুসারী হওয়ার যোগ্য হয়েছ, বা অমন শিয়া অমন অনুগামী অনুসারী হয়েছ যেমন আমরা চাই, বা আল্লাহর নবী চান, বা আল্লাহ যে রূপে নিজের এক নেক বান্দাকে দেখতে চায়। ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদের সকলকে ওসিয়ত করছি, নসিহত করছি, তোমরা আল্লাহর ভয় করে চলবে। মানুষ যখন আল্লাহর ভয় করে চলে, যখন তার মনে এই ভয় থাকে যে কেউ দেখছে না দেখছে কিন্তু আল্লাহ দেখছে, আর আল্লাহই হাসরের ময়দানে আমাদের বিচার করবে, সেই আল্লাহ আমাদেরকে হয় নরকে পাঠাবে আর নইলে স্বর্গে পাঠাবে। তো তার নজর থেকে ফাঁকি দিয়ে, তার নজর আড়িয়ে আমাদেরকে কিছু করার শক্তি নেই। তো সুতরাং যখন আল্লাহর ভয় করে চলবে, তো তখন সে ভুল পথে চলবে না, ভুল কাজ করবে না, অন্যায় করবে না, পাপ করবে না। কেন সে জানে আমি যদি অন্যায় করি, ভুল করি, পাপ করি, তো আল্লাহ আমাকে ছাড়বে না। তাই ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম কি বলছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি ওসিয়ত করছি তোমাদেরকে, নসিহত করছি, তোমরা আল্লাহর ভয় করে চলো। বলে ওয়ারা ফি দীনিকুম, আর নিজের দিনের পথে চলার সময় ওইভাবে চলবে যেভাবে দিন তোমাদেরকে আদেশ করছে। ইসলামিক নিয়ম শৃঙ্খলা, রুল অ্যান্ড সিস্টেমকে ফলো করবে। শান্তি বজায় রাখার জন্যে যেগুলো করার দরকার সেগুলো করতে থাকবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কেন পড়তে বলা হয়েছে? কেননা নামাজ মানুষকে অসৎ পথ থেকে, ভুল পথ থেকে, আল্লাহর হুকুমের বিরোধিতা বা অমান্য করা থেকে বিরত রাখে। আর নামাজ পড়ে যদি মানুষ ভুল করে, পাপ করে, আল্লাহর হুকুমের বিরোধিতা করে, তার মানে সে নামাজ পড়ছে না, সে খেলা করছে, উঠবস করছে। তার উপাসনা ইবাদত যেটাকে সে নামাজ রূপে পড়ছে, এটা নামাজ নয়। নামাজ যদি হতো, সে কখনো নামাজ পড়ার পরে ভুল করতো না, নামাজ পড়ার পরে কারোর সঙ্গে অসৎ ব্যবহার করতো না, নামাজ পড়ার পরে কখনো মিথ্যা বলতো না, নামাজ পড়ার পরে কারো গীবত করতো না, নামাজ পড়ার পরে সে কখনো অন্যর বিরুদ্ধে এমন সমালোচনা করতো না যেটা শুনলে অন্যরা আঘাত পাবে। তো আমাদের নামাজ যদি আমাদেরকে অন্যায় থেকে বাধা সৃষ্টি না করে, তো খোদার কসম এটা নামাজ নয়, শুধু ওঠা বসা করছি, এর কোনো লাভ নেই। নামাজ মানে কি? যদি নামাজ কবুল হয়ে যায়, তো মানুষ শান্তির পথ ফিরে পাবে, আর তার দ্বারা কেউ আঘাত পাবে না, কেউ কষ্ট পাবে না। কিন্তু আজ নামাজিরা অন্যদেরকে যা কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে, তারপরে তাদের ব্যবহার দেখে মনে হয় না যে এর নামাজ জীবনে কোনো কবুল হয়েছে, বা এর এক রেখাত নামাজও আল্লাহর নজরে কোনো স্থান পেয়েছে। যারা ইমাম হুসাইনকে কাতল করছিল কারবালার ময়দানে, তারাও নামাজ পড়ছিল। তাহলে কোন নামাজ তারা পড়ছিল? কি নামাজ তারা পড়তে যাচ্ছিল? যখন ইমাম হুসাইন আলাইহিস সালামকে কাতল করতে যাচ্ছিল, তো সাইড থেকে আওয়াজ আসছিল, নবীর সন্তানকে তাড়াতাড়ি কাতল করো, আসরের নামাজের সময় হয়ে গেছে, নামাজে দেরি হচ্ছে। তো তারা নবীর সন্তানকে কাতল করে, নবীকে কাতল করে কোন নামাজ পড়তে যাচ্ছিল? একবার বিবেকের কাছে জিজ্ঞাসা করুন, ওই মুসলমানদের কাছে জিজ্ঞাসা করুন যারা নামাজ পড়ছে কিন্তু এখনো সৎপথ থেকে দূরে, নামাজ পড়ছে কিন্তু এখনো নবী ও নবী আহলে বায়তের হুকুমকে অমান্য করে, আল্লাহ ও রসুলের হুকুমকে অমান্য করে তারা উঠবস করে যাচ্ছে, বা তাদের নজরে তারা মুসাল্লি, হুজুর হয়ে নামাজ পড়ে যাচ্ছে। তো দিনের পথে চলতে থেকো, যেভাবে দিন বলে সেইভাবে চলো। এটা ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম আমাদেরকে ওসিয়ত করে গেছেন। সিদকুল হাদিস, কথা বলবে তো সত্য কথা বলবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখানে ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম ওই কিছু কথা ডিটেলসে বলেছেন যে সিদকুল হাদিস ও আদাউল আমানা ইলা মান ইতামানাকুম,
আমানত তাকে ফিরিয়ে দিও, যে তোমার কাছে আমানত রেখেছে, সত্য কথা বলো, আর আমানতদারকে ফিরিয়ে দিও। আমরা যদি নামাজ পড়ে মিথ্যে কথা বলি, রোজা রেখে গীবত করি, হজ করার পরেও যদি অন্যের আমানত তাদেরকে ফিরিয়ে না দিই, তো আমরা কিসের নামাজি, কিসের রোজাদার, কিসের হাজি? নামে হাজি হলে হবে না, কর্ম প্রমাণ করবে তুমি হজ করে এসেছো, তুমি নিষ্পাপ হয়ে এসেছো, আল্লাহর দরবারে গিয়েছিলে গুনার ক্ষমা করাতে। সুতরাং যখন আল্লাহ ক্ষমা করেছে, তো পুনরায় জীবনে আর ওই ভুল কাজ কখনো করবে না যেটা হজের আগে করছিলে। কিন্তু আমরা দেখছি মানুষ হজ করে ফিরে এসে আবার সেই সমস্ত কাজ করছে যেগুলো সে হজের আগেও করছিল। সেই সমস্ত পাপ করছে, অন্যায় অবিচার করছে, চিটিং করছে, ধোঁকা করছে, অন্যের ক্ষতি করছে। তো কি হজ করেছে? আশা রাখি আমরা সবাই চেষ্টা করব সত্য মুসলমান হওয়ার, আহলে বায়তের অনুগামী অনুসারীদেরকে যেমন হওয়া উচিত সেইভাবে যদি নিজেকে গড়ে তুলতে পারি, তাহলে আমরা অন্যদের জন্য আদর্শ বা আইডিয়াল হতে পারবো। শুধু মুসলমান হলে কখনো অন্যদের নজরে সম্মানীয় হতে পারবো না, যতক্ষণ প্র্যাকটিক্যাল আমাদের কর্ম আমাদেরকে মুসলমান প্রমাণ না করবে। আমাদের মাধ্যমে যখন অন্যরা শান্তি পাবে, তখন বলবে হ্যাঁ সত্যি এরা ইসলামকে মেনে চলছে, যে দিনের নাম হচ্ছে শান্তি। সত্যি এদেরকে দেখে শান্তির অনুভব হয়, সত্যি এদের পরিবেশে শান্তি আছে। কিন্তু দুঃখের বিষয়, আজ মুসলিম সমাজকে দেখে, মুসলমানদের মধ্যে যে অশান্তি, সেগুলো দেখে অন্যরা বলতে বাধ্য হচ্ছে যে যারা ইসলামকে ফলো করছে, শান্তির দিনকে মেনে চলছে, নিজেকে মুসলমান বলছে, তাদের মধ্যে শান্তি নেই, তো এরা আমাদের মধ্যে শান্তি কোথা থেকে ফিরিয়ে আনবে? এগুলো আশা রাখি বোঝার চেষ্টা করব আমরা। তারপরে ইমাম হাসান ইসলাম বলছেন, আদা ইল আমানা ইল আমানা আতামানাকুম মিন বিররিন আও ফাজিরিন, আমানতদারকে তার আমানত ফিরিয়ে দিও, তাই সে ভালো মানুষ হোক আর খারাপ মানুষ হোক, আমানত তার জিনিস তাকে ফিরিয়ে দিও। ওয়া তুল সুজুদ ওয়া হুসনুল জওয়ার, যখন সময় পাবে বেশিরভাগ আল্লাহর সামনে নতশির হয়ে থাকবে। সুজুদ মানে আল্লাহর সামনে নতশির হয়ে থাকা, সেজদায় থাকা, আল্লাহর হুকুমের আগে নিজেকে নত করে রাখা, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যেন দাঁড়িও না। আর কি বলছেন ইমাম? হুসনুল জওয়ার, নিজের প্রতিবেশীদের সঙ্গে, পাড়াপড়শিদের সঙ্গে, আপনদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে, অন্যদের সঙ্গে সদ্ব্যবহার করো। তোমার ব্যবহার যেন তোমার পরিচয় করায়, তোমার ব্যবহার দেখে অন্যর যেন তোমাকে ভালোবাসে বা তোমাকে আপন মনে করে। হুসনুল জওয়ার মানে তোমার ব্যবহার অন্যদের সঙ্গে যেন ভালো হয়, তোমার ব্যবহার দেখে যেন কেউ তোমার থেকে ঘৃণা না করে, বা বরং তোমার ব্যবহার দেখে যেন তোমার পাশে দাঁড়ায় বা তোমার শ্রদ্ধা করে। তবে তোমরা আমাদের অনুগামী অনুসারী বা নবীর উম্মতি, ওই মুসলমান হতে পারবে যে মুসলমান হওয়ার জন্য আল্লাহ রসুল বলেছেন। ফাবিহাযা জাআ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হাদিস, যে হাদিসে উনি নিজের মবুসভাবে রিসালাত হওয়ার উদ্দেশ্য বলছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি আল্লাহর তরফ থেকে এসেছি, বা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে মানুষকে চরিত্রবান করার জন্যে, বা সুচরিত্রের শেষ সীমান্তে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্যে। আখলাক বা সদ্ব্যবহারের শেষ সীমান্ত কি? সেই আল্লাহর আদেশকে পরিপূর্ণ করার জন্য আমি এসেছি। তারপরে ইমাম হাসান আলাইহিস সালাম বলছেন যে আমাদের নবী আমাদের এই শিক্ষা দিয়ে গেছেন, ফাবিহাযা জাআ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলছেন? সিল্লু ফি আশায়রকুম, নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে সিলায়ে রহম করো,
তাদের সঙ্গে মিলেমিশে থাকো। তাই তারা যে ধর্মেরই হোক না কেন বা যে মজাবেরই হোক না কেন, কেননা ইমামে হাসান আসকারী আলাইহিস সালামের যুগ পর্যন্ত মুসলমানেরা বহু ফেরকায় বন্টন হয়ে গিয়েছিল। আর এই ফেরকার বন্টন শুরু হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে। তারা যদি নবীর কথা মেনে কোরআন ও আহলে বায়তকে ধরে থাকতো, তাদের মধ্যে কোনো ফেরকা বা মাযহাব সৃষ্টি হতো না। কিন্তু যখন তারা নবীর কথাকে অমান্য করে নবীর আহলে বায়তকে ছেড়ে ওখান থেকে উম্মতে মুসলিমার মধ্যে বন্টন শুরু হলো। আর আজ মানে আমি যদি নাম নেই তো প্রায় 30-40টি ফেরকার নাম আমার মুখস্থ আছে। শুধু নাম নিয়ে নাম শুনিয়ে লাভ নেই। শুধু এতটুকু বলতে চাই যে মুসলমানেরা যখন নবীর কথাকে অমান্য করেছে আর নবীর পরে ঐক্যবদ্ধভাবে এক হয়ে যে রাস্তাকে ধারণ করতে বলে গেছেন, সেই রাস্তাকে যখন মুসলমানেরা ছেড়েছে তো এরা বিভিন্ন ভাগ হয়ে গেছে। শয়তান সুযোগ ধরে তাদেরকে পথভ্রষ্ট করে যা সে নিজের রাস্তায় চলছে আর নিজের রাস্তাকে, সেই ভুল পথকে নবীর পথ বলছে, আল্লাহর পথ বলছে। যে পথে শয়তান তাদেরকে এত দূরে পৌঁছে দিয়েছে সেখান থেকে ফিরে আসা আর তাদের জন্য সম্ভব হচ্ছে না। আর তারা নিজের কুকর্মকে সুরূপে দেখছে। তার কারণে আজ এক মুসলমান অন্য এক মুসলমানকে কাফের, মুশরিক, মুনাফিক নানা জানি কি বলছে। আবার সবাই নিজেকে আল্লাহর প্রতি ঈমানধারী, নবীর প্রতি বিশ্বাসধারী বা কোরআনের মান্যওয়ালাও বলছে। সেই এক কোরআনের মান্যওয়ালা, কোরআনে তো একই কাজের জন্য বিভিন্ন হুকুম দেওয়া হয়নি। নামাজের তরিকা কোরআনে একটাই বলা হয়েছে, রোজার তরিকা একটাই বলা হয়েছে, হজের নিয়ম একটাই বলা হয়েছে, যাকাত খুমুস আদায় করার যে পদ্ধতি সেটাও একই। তাহলে মুসলমান এত মতভেদ কেন করছে? তার মূল কারণ হচ্ছে তারা ওই কোরআনকে এখনো বুঝেনি। আর নবীর আদেশ অনুযায়ী নবীর আহলে বায়ত যারা ওই কোরআনের ব্যাখ্যা করেছেন, নবীর পরে নবীর উম্মতকে ওই কোরআন বুঝিয়েছেন, তাদেরকে যখন ছেড়েছে, মুসলমান নিজের অল্প বা ভুল বুঝ দিয়ে যখন কোরআনকে বুঝে নিজের মতো বর্ণনা করেছে, তখন তাদের মধ্যে মতভেদ হয়েছে। আহলে বায়তের তাফসির হযরত আলী থেকে নিয়ে ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত ইমামদের তাফসির আছে। কোনো জায়গায় এমন খুঁজে পাবেন না যে হযরত আলী আলাইহিস সালাম এই আয়াতের একরকম ব্যাখ্যা করেছে আর অন্য ইমাম তার বিরোধিতা করেছেন। আর এটাই হচ্ছে নবীর ওই হাদিসের সততার প্রমাণ, যে হাদিসে নবী বলেছেন আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ। আমাদের প্রথম মুহাম্মদ মানে আমি মুহাম্মদ, আমাদের আওসাত মুহাম্মদ, মাঝখানে যারা আসছে এরাও আমার মতো মুহাম্মদ, আর আমাদের শেষ মানে ইমাম মেহদী, ওনার আসল নাম হচ্ছে মুহাম্মদ, আপনারা জানেন। আর এই মুহাম্মদের মধ্যে কোনো পার্থক্য নেই, কেন নবী বলেছেন এদের রক্ত আমার রক্ত, এদের রূহ আমার রূহ, এদের জান আমার জান, এদের মাংস আমার মাংস, এদের শরীর আমার শরীর। আমি যা বলেছি এরা তাই বলবে, আমি যা করেছি এরা তাই করবে। এটাই হচ্ছে আহলে বায়তের পরিচয়। তারা এক অপরিচিত ভিন্ন নয়। কোনো আহলে বায়তের এক সদস্য অন্য আহলে বায়তের বিরুদ্ধে বলেননি। কেউ কথা বলেনি যে ওই ইমাম উনি হয়তো জিনিসটা বোঝেননি বলে উনি এরকম বলে গেছে, আমি জিনিসটা বুঝতে পেরেছি বলে আমি এটা বলছি। যেমন মুসলমানদের 4 ইমামের মধ্যে ফিকে কত মতভেদ তুলে দেখুন। তাই আমি এখনও অনুরোধ করছি, আসুন ওই সত্য পথকে ধারণ করুন যে পথের উপরে চলার জন্য নবী ওসিয়ত করে গেছেন। ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন কিতাব আল্লাহি ওয়া ইত্রাতি আহলে বাইতি। আমি তোমাদের মধ্যে 2টি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, এক আল্লাহর গ্রন্থ কোরআনে মজিদ, আর দ্বিতীয় আমার ইতরাত, আমার আহলে বায়ত যারা আমার সুন্নাতকে বজায় রাখবে।
মাইন তামাসসাকতুম বিহিমা লান তাযিল্লু বাদি, যদি কোরআন এবং আহলে বাইত এই উভয় জিনিসকে তোমরা ধরে থাকো আমার পরে কখনো পথভ্রষ্ট হবে না, কখনো গুমরা হবে না, শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। ওয়ালাই আফতারিকা হাত্তা ইয়ারদা আলাইহিল হাউজ, আর এই কোরআন এবং আহলে বাইত এক অপর থেকে ভিন্ন হবে না, আলাদা হবে না, জুদা হবে না, যতক্ষণ হাউজে কাউসার জান্নাতে আমার সামনে উপস্থিত না হচ্ছে। তাই মুসলমানেরা চেষ্টা করেছিল কোরআনকে আহলে বাইত থেকে জুদা করার জন্য, মাথা কেটেছিল, কিন্তু সেই কাটা মাথা থেকে যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ এসেছিল তখন তারা বলতে বাধ্য হয়েছিল যে আমরা হোসাইনের মাথা তার ধড় থেকে আলাদা করে দিয়েছি, কিন্তু কোরআনকে তার থেকে আলাদা করতে পারেনি। এই হচ্ছে আহলে বাইতের পরিচয়। সেই আহলে বাইতকে যাদেরকে আল্লাহ আমাদের জন্য হাদি করেছেন তাদেরকে ছেড়ে যখন আমরা মানুষের তৈরি ভোটের মাধ্যমে যারা খলিফা হয়েছিল আমাদের মতো সাধারণ মানুষকে ফলো করব, তো তারা তো জীবনে না জানি কত ভুল করছিল, আর সেগুলো লোক ফলো করেছে, আর আজও সেই ভুল ফলো করে যাচ্ছে বলে তারা হকের থেকে অনেক দূরে চলে গেছে, সত্য পথ থেকে অনেক দূরে চলে গেছে, যেখান থেকে ফিরে আসা হয়তো তাদের জন্য সহজ হচ্ছে না। তাই আমি অনুরোধ করছি যত শীঘ্র তওবা করবেন, যত শীঘ্র নিজের ভুল সংশোধন করে ফিরে আসবেন ততই মঙ্গল। কেননা সফর যত দূরে চলে যাবেন এক তো মঞ্জিল পাবেন না, আর দ্বিতীয় ফিরে আসা তত কঠিন হয়ে যাবে। যত শীঘ্র ভুল স্বীকার করে ফিরে আসবেন তত শীঘ্রই হয়তো আল্লাহ তওবা কবুল করে পুনরায় সেই তৌফিক দান করবে সৎপথে চলার, যে পথের ওপরে চললে আল্লাহ রসুল খুশি হবে এবং মুসলমান নিজের হারানো সম্মান ফিরে পাবে। তাই আশা রাখি এই কথাগুলো আমরা মনে রাখবো। কি বলছেন? সকলের সঙ্গে আত্মীয়তা বজায় রেখে চলো, সম্পর্ক বিচ্ছিন্ন করো না, আত্মীয়দের সঙ্গে দূরত্ব রেখো না। ওয়াশহাদু জানাইজাহুম, কেউ যদি মারা যায় তাদের জানাজায় শরিক হও। ওউদু মারজাহুম, যদি কেউ অসুস্থ হয় তাকে দেখতে যাও। ওয়া আদ্দু হুকুকাহুম, তাদের যে অধিকার তাদের যে হক আদায় করো। ফাইন্নার রাজুল মিনকুম ইযা ওয়ারা ফি দীনিহি ওয়া সাদাকা হাদিসিহি ওয়া আদ্দাল আমানা ওয়া হাসানা খুলকাহু মান নাস কিলা, যখন তোমাদের মধ্যে কেউ দিনের উপরে ওইভাবে চলবে যেভাবে দিন চলতে বলেছে, আর নিজের কথাকে সত্য করে নেবে, আমানতদার হয়ে থাকবে বা আমানত ফিরিয়ে দেবে, আর তার ব্যবহার অন্যদের সঙ্গে ভালো হবে, তখন যদি কেউ বলে আনা শিয়া, মানে আমি শিয়া বা অনুগামী অনুসারী আহলে বাইতের, তখন আমরা বলবো হাদা শিই ফাইসুন্নি দালিক, আমরাও তখন গর্ব করে বলবো এরাই আমার শিয়া, আর সেটা আমাদের জন্যে খুশির কারণ হবে, আনন্দের কারণ হবে। কুনু লানা যাইনা ওয়ালা তাকুনু আলাইনা শাইনা, আহলে বাইত বলেছেন আমাদের জন্যে সুসম্মানের কারণ হও, অপমানের কারণ হয় না। এমন কিছু করো না যে কর্মকে দেখে অন্যরা তোমারও আমাদের থেকে ঘৃণা করবে। এমন কাজ করো যেগুলো করার পরে যেন লোক বলে যে আহলে বাইতের অনুগামী অনুসারী যখন এত সুন্দর, তো তানাদের ইমামরা কত সুন্দর ছিলেন, বা যে আহলে বাইতকে তারা ফলো করছে তানারা কত সুন্দর শিক্ষা দিয়ে গেছেন নিজের অনুগামী অনুসারীদেরকে। তো আমাদের জন্যে সুসম্মানের কারণ হও। যালিকা ফাইসরনি, সেটা আমাদেরকে শান্তি দান করবে বা আমাদেরকে খুশি দেবে। ইত্তাকুল্লাহ, মনে রেখো আল্লাহর ভয় করে চলো। কুনু দাইনাল ওয়ালা তাকুনু শাইনান, সুসম্মানের কারণ হয়, অপমানের কারণ হয় না। জুরু ইলাইনা কুল্লু মুআদ্দা ওয়াদফাউ আন্না কুল্লু কাবি, এমন ব্যবহার করো যে লোক তোমাদের ব্যবহার দেখে আমাদেরকে যেন ভালোবাসে। এমন কিছু করো না যে তোমাদের কর্ম দেখে, দুর্ব্যবহার দেখে লোক আমাদের থেকে ঘৃণা করবে। কেননা লোক যখন তোমাদেরকে দেখবে তো কথাটা তোমাদের পর্যন্ত সীমিত থাকবে না। ভালো করলে সেটাও আমাদের দিকে আসবে, মন্দ করলেও সেটা আমাদের দিকে আসবে, কারণ তোমরা আমাদের অনুগামী অনুসারী। সুতরাং তারা বলবে এই ভালো কাজটা করছে, তার মানে এদের ইমাম নবীরা এদেরকে এই শিক্ষা দিয়ে গেছে। আর যদি খারাপ করো তো তখন তারা বলবে না, এদের ইমাম নবীরা এদেরকে এই শিক্ষা দিয়েছে বলে হয়তো এরা এগুলো করছে। যেমন আজ মুসলমানেরা জিহাদের নামে জুলুম করছে, অত্যাচার করছে, নিষ্পাপ লোকদেরকে মারছে, তো কি বলছে অন্য নন মুসলিমরা? যে এদের নবী এদেরকে এই ভুল শিক্ষা দিয়ে গেছে, নিষ্পাপকে মারা মানে জিহাদ না। খুব কষ্ট পাই ওই মুসলমানদের দুর্ব্যবহারকে যখন দেখে ইসলাম বদনাম হচ্ছে বা মুসলমানদেরকে তুচ্ছ নজরে দেখা হচ্ছে। তাই আমার ভাই বোনেরা এখনও জাগতে হবে। আমার নবীর উম্মতি সত্য মুসলমান যদি হন, তো এখনও ওই দুষ্কর্মী, অন্যায়কারী, অমুসলিম
যে নিজেকে মুসলমানের রূপে পরিচয় করে রেখেছে বিশ্বে, আর দুষ্কর্ম করছে, কুকর্ম করছে, অশান্তি সৃষ্টি করছে, আর তারপরে সেটাকে ইসলামের নাম দিচ্ছে, এদের থেকে দূরে যেতে হবে, এদেরকে দূরে রাখতে হবে। তাহলে আমরা দুনিয়ার নজরে ও আল্লাহ ও রসুলের নজরে সম্মান পাবো। আর যদি ওই দুষ্কর্মীদেরকে সাপোর্ট করতে থাকি, ওই আতঙ্কবাদীদেরকে, উগ্রপন্থীদেরকে সাপোর্ট করতে থাকি, তো লোক আমাদেরকেও ভুল বুঝবে, আমাদের ধর্ম ইসলাম যে শান্তির ধর্ম তাকেও লোকেরা ভুল বুঝবে। আশা রাখি এই কথাগুলো মনে রাখবেন। ইমাম কি বলছেন? আমাদের দিকে অন্যদের ভালোবাসা টেনে আনো, মানে তোমাদের কর্ম যেন অন্যদেরকে আমাদের প্রেমিক বানিয়ে দেয়। এমন কোনো কাজ করো না যে তোমাদের কর্ম দেখে লোক আমাদের থেকে ঘৃণা করবে। ফাইন্নাহু মা কিলা ফিনা মিন হাসানিন ফানাহনু আহলু, আমাদের সম্পর্কে যদি ভালো বলা হয় তো আমরা তার অধিকার রাখি। ওয়া মা কিলা ফিনা মিন সুইন ফামানাহনু কাযালিক, আর আমাদের সম্পর্কে যদি কিছু ভুল বলা হয় তো খোদা ও রসুল সাক্ষী, আমরা কখনো ভুলকে, অন্যায়কে আশ্রয় দিইনি, আমরা কখনো ভূত পথে চলেনি বা ভুল পথে কাউকে চালাইনি। এই শিক্ষা দিয়ে গেছেন ওই ইমাম যার আজ আমরা জন্মদিন পালন করছি। লানা হকুন ফি কিতাবিল্লাহ ওয়া কারাবাতুম মিন রাসূলিল্লাহ, আল্লাহর গ্রন্থে আমাদের কিছু হক বর্ণনা হয়েছে। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, বলা হয়েছে আমাদের সম্পর্কে যে তোমরা যদি আল্লাহ রসুলকে ভালোবেসে থাকো আর আল্লাহ রসুলের উপরে ঈমান এনে থাকো, যদি সত্যি অন্তর থেকে ইসলামকে মেনে নিয়ে থাকো, তাহলে এই নবী এদেরকে বলে দিন লা আসআলুকুম আলাইহি আজরান, আমি তোমাদের থেকে কিছু চাই না, ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু আমার আহলে বাইতকে ভালোবেসো। যে নবী ও কোরআনে আহলে বাইতের ভালোবাসার হুকুম দেওয়া হয়েছে, সেই নবীর মান্যকারীরা, সেই কোরআনের মান্যকারীরা আহলে বাইতের সঙ্গে যা দুর্ব্যবহার করেছে সেটা ভাষায় বর্ণনা করা সম্ভব না। তারপরেও তারা নিজেকে কোরআনের মান্যকারী বা নবীর উম্মতি ও মুসলমান বলছে। দুঃখ তো এখানে। লানা হকুন ফি কিতাবিল্লাহ ওয়া কারাবাতুম মিন রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের সঙ্গে আমাদের সরাসরি সম্পর্ক। ওয়া তাথুরুম মিনাল্লাহি লা ইয়াদি আহাদুন গায়রানা ইল্লা কাযাব, আর আমাদের পবিত্রতার ঘোষণা করা হয়েছে কোরআনে, যে ঘোষণা সম্পর্কে কেউ বলতে পারবে না যে এটা আমাদের সম্পর্কে। যদি কেউ বলে যে এই পবিত্র আয়াতে তাতহীর, যে আয়াতে তাতহীরে আহলে বাইতের পবিত্রতার ঘোষণা করা হয়েছে, আমরা ছাড়া অন্য কেউ যদি দাওয়া করে যে এই আহলে বাইত আমরা, তারা মিথ্যাবাদী। কেননা নবীর আহলে বাইত, নবীর সঙ্গে রক্তর সম্পর্কে আমরা জড়িত, বাকি যারা ছিল তারা পরে নবীর জীবনে বন্ধু হয়ে এসেছে, সাহাবী মানে সাথী হয়ে এসেছে, তাদের সঙ্গে নবীর রক্তর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো রক্তের সম্পর্ক বেশি প্রিয় না যারা পরে জীবনে এসেছে তারা বেশি প্রিয়? যারা বুদ্ধিজীবী তারা বিবেক দিয়ে একবার ভেবে বলুক যে ফলো করতে হবে তো কাকে, নবী এবং নবীর বংশধারী নবীর আহলে বাইতকে, না যারা কুফর থেকে ঘুরে এসে নবীর সাথী হয়েছিল। কোরআন বলছে ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা নবীর পরে নবীর পূর্বপুরুষদের দিনে ফিরে গিয়েছিলে। কোন সে সাহাবীরা একবার খুঁজে দেখুন, অনেক ভুল ভেঙে যাবে। আকসরু যিকরাল্লাহ, ইমামে হাসান আলাইহিস সালাম কি বলছেন? শেষ কথায় বলতে চাই, তোমরা বেশি থেকে বেশি আল্লাহর জিকির করো। ওয়া যিকরাল মউত, নিজের মৃত্যুকে স্মরণ করো, কেননা যখন মউতকে স্মরণ করবে তো ভুলের সংশোধন করবে। মউতকে যখন স্মরণ করবে যে আজ নইলে কালকে এই দুনিয়া থেকে যেতে হবে, তো মাওলা আলী আলাইহিস সালাম কি বলেছেন? আমাল দুনিয়া কান্নাকা তাইশু আবাদা ওয়া আমাল আখিরাতিক কান্নাকা তামুতু গাদা, যখন দুনিয়ার জন্য কাজ করবে এই ভেবে কাজ করবে যে তোমার মৃত্যু আসবে না, তুমি মরবে না, সর্বদা এখানেই থাকবে। আর এটা সম্ভব নয়, ইট ইজ ইম্পসিবল। সো যদি মরতে হয়, মরণ যদি আসে, দুনিয়া থেকে যদি যেতে হয়, তো এইভাবে আমাল করো, কাজ করো, ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, যা কিছু করো, যে আজকের দিন তোমার জীবনের শেষ সুযোগের দিন, এরপরে হয়তো আর এই সুযোগ পাবে না। সুতরাং সেই মনে করে নেক করো, ভালো কাজ করো, অন্যায় থেকে দূরে সরো, বা অন্যদের অধিকার যদি খেয়ে থাকো সেটা ফিরিয়ে দাও, আমানত লৌটে দাও, বা যদি তোমার থেকে কেউ আঘাত পেয়ে থাকে, কষ্ট পেয়ে থাকে, কারো গীবত করে থাকো, তার কাছে ক্ষমা চেয়ে নাও। তো মওতকে স্মরণ করো। কি বলছেন? ওয়া তিলাওয়াতুল কোরআন, বেশি থেকে বেশি কোরআন পড়ো আর তার উপরে আমল করো, কেননা এটাই তোমার হেদায়েতের জন্য আল্লাহর তরফ থেকে অবতীর্ণ করা হয়েছে। ওয়া সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলি, নবী এবং নবীর আহলে বাইতের উপরে দরুদ পাঠ করতে থাকো, তোমাদের
রুজিতে আল্লাহ বরকত দান করবে, তোমাদের জীবনে বরকত দান করবে এবং তোমাদের পূর্বের অনেক গুনাহকে আল্লাহ ক্ষমা করবে। ফাইন্না সালাত আলা রাসূলিল্লাহি আশরু হাসানাত, নবী আলী নবীর ওপরে ফাইন্না সালাত আলাইহি ওয়া আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরু হাসানাত, আমাদের উপরে মানে আহলে বাইতের উপরে ও নবীর উপরে দরুদ পাঠ করা তোমাদের হাসানাতকে 10 গুণা বেশি করে দেবে। যা নেকি করবা তার 10 গুণ বেশি সওয়াব পাবা যদি ওই সঙ্গে দরুদ পড়তে থাকো বা আহলে বাইতের ভালোবাসা নিয়ে চলতে থাকো। ইহফাযু মা ওয়াসাইতুকুম বিহি, এবারে ইমাম শেষ কথা কি বলছেন, যে আমি ওসিয়ত করলাম এটা মনে রেখো, এটা ভুলে যেও না। আস্তাউদুকুমুল্লাহ, আমি তোমাদেরকে খোদা হাফিজ করছি। ওয়াকরা আলাইকুমুস সালাম, তোমাদের উপরে আমার সালাম রহিল। এই বলে ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম এত সুন্দর শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, নিজের অনুগামী অনুসারীদেরকে দিয়ে গেছেন। তো যদি সত্য আমরা আহলে বাইতের অনুগামী অনুসারী হয়ে থাকি আর নিজের যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে থাকি, অর্থাৎ ইমাম হাসান আসকারী আলাইহিস সালামের ছেলে যুগের ইমামে মেহেদী আলাইহিস সালামের সাথী যদি হতে চাই, অন্যায়ের বিরুদ্ধে যদি ওনার সঙ্গী হয়ে লড়াই করতে চাই, তো আশা রাখি এই হাদিস মনে রেখে এর ওপরে আমরা সবাই আমাল করার চেষ্টা করব। তাহলে আমরা ওইভাবে জীবনযাপন করতে পারবো যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে দেখতে চান। যুগের ইমাম যখন আমাদেরকে নিজের সাথী করতে চাইবেন তখন আগে আমাদের ব্যবহার দেখবেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিসে বলে গেছেন, মান সাররাহু ইয়াকুনা মিন আসহাবিল কায়েম, যদি তোমাদের মধ্যে কেউ আমার মেহেদী কায়েমে মানে ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথী হতে চায়, সঙ্গী হতে চায়, ওনার রাজত্বকালীন জীবনে ওনার সঙ্গী হতে চায়, ফালিয়ামাল বিল ওয়ারা, সে যেন শান্তিপূর্ণভাবে সঠিকভাবে দিনের ওপরে চলতে থাকে। ফালিয়ামাল বিল ওয়ারা মা ওয়া মাহাসিন আল আখলাক, এবং নিজের ব্যবহারকে যেন ভালো রাখে, সুচরিত্রবান হয়ে যেন জীবনযাপন করে। ফালিয়ান্তাজির, আর সে তখন অপেক্ষা করবে নিজের যুগের ইমামের। তখন ইমাম যখন আসবেন তাকে ডেকে নেবেন, সে যেখানেই থাক ইমাম তাকে খুঁজে নেবেন, আমাকে খোঁজার প্রয়োজন হবে না। আমরা হয়তো সবসময় সেখানে পৌঁছানোর জন্য সক্ষম হব না যেখানে ইমাম আছেন, কিন্তু ইমাম আল্লাহর তরফ থেকে সমস্ত কুদরত থাকেন, তিনি যেখানে চাবেন সেখানে পৌঁছে যাবেন বা পৌঁছে যেতে পারেন। তাই আমরা যদি সেই সত্য অনুগামী অনুসারী হয়ে জীবনযাপন করি তো ইমাম নিজে আমাদেরকে খুঁজে নেবেন, নিজে আমাদেরকে ডেকে নেবেন, আমি যেখানে থাকি উনি সেখানে পৌঁছে যাবেন আর বলবেন, এই অমুক চলো, সত্যি তুমি আমার অদৃশ্যকালীন যুগে, আমার গায়বাতের যুগে ওইভাবে জীবনযাপন করেছো যেভাবে আহলে বাইত আদেশ করেছে, নবী ও নবীর আহলে বাইত আদেশ করেছে, আমাদের পথের উপরে তোমরা চলছিলে। সুতরাং আজ সেই নেক রাস্তাকে, সেই সঠিক ইসলামকে আমি সকলের কাছে পৌঁছে দিতে চাই। যারা এখনও সেই শান্তির পথ থেকে দূরে, চলো আমার সাথী হয়ে এই নেক কাজে আমার সহযোগিতা করো। আল্লাহ আমাদের সকলকে যেন সেই নেক তৌফিক দান করে। অবশেষে আমি এই শুভ দিন উপলক্ষে আল্লাহর কাছে দোয়া করছি আমার দর্শকবৃন্দদের জন্য, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে দীর্ঘজীবী করুক, আপনাদের সকলের মনোকামনা ও আশাকে পুরো করুক। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক। যে সমস্ত পিতামাতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত, আল্লাহ রব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক। আমার যে সমস্ত বোনেরা, ভাবিরা, বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত, আল্লাহ রব্বুল আলামিন ওনাদের সংসারে সুসন্তান দান করুক। আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে বা উচ্চ শিক্ষা লাভ করে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে পারে, আল্লাহ তাদেরকে সেই নেক তৌফিক দান করুক। আমাদের মধ্যে যারা হজ ও জিয়ারত ও উমরায় যাওয়ার ইচ্ছুক তাদের সকলের মনোকামনা আশাকে আল্লাহ পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, স্ক্রিনের ওপরে যে নম্বর দেওয়া হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে নিজের প্রশ্ন রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিন।
লিখে পাঠাতে চান লিখে পাঠান। আমরা আপ্রান্ত চেষ্টা করছি প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। আর একটা অনুরোধ রইল, ইউটিউবে যেয়ে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনাদের মনোনীত ও মনপসন্দ প্রোগ্রাম বা অনুষ্ঠান ইসলাম ইন বাংলাকে যখন ইচ্ছা তখন নিজের মোবাইলে আপনারা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।